রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাবি শাখা ছাত্রদল। শনিবার সকাল 9টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। এ সময়ে বিএনপিপন্থী শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে মনোনয়নপত্র বিতরণ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা টেবিল চেয়ার উল্টে তা বন্ধ করে দেন। ফলে আজ কোনো মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেননি প্রার্থীরা। আমাদের দাবি আর যতক্ষণ না মানবে আমরা ততক্ষণ এখানে অবস্থান কর্মসূচিতে থাকব। নির্বাচনের যে ধাপগুলো রয়েছে একটি ধাপ সম্পন্ন করার পরে তারা পরবর্তী ধাপ যাবেন। অমীমাংসিত এবং জিয়ে থাকা যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো জিয়ে থাকা রেখে একটি জটলা বাঁধানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। ছাত্রদল চায় একটি অবাধ নিরপেক্ষ রাকসু হোক এবং সেটি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। 24-25 শিক্ষাবর্ষের যারা প্রথম বর্ষের ছাত্র তাদেরকে আমরা ভোটার তালিকায় ইনক্লুড করতে পারিনি। কারণে তাদেরকে যদি ইনক্লুড করতে হয় তাহলে এখানে প্রশাসনের সিদ্ধান্ত লাগবে, নির্বাচন কমিশনের আমাদের সিদ্ধান্ত লাগবে। তো বিষয়টি আমি নির্বাচন কমিশন প্রধান যিনি দায়িত্বে আছেন তাকে জানিয়েছি। প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার করার দাবিতে অবস্থান নিয়েছে ছাত্রদল। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের জানাবেন এই যে দাবি তুলেছে ছাত্রদল, এই দাবির বিষয়ে কি বলছেন কর্তৃপক্ষ? ধন্যবাদ। হ্যাঁ, এখন রাকসুর যে কোষাধ্যক্ষ ভবন সেখানে আমরা আছি। এখানে কিন্তু থেমে থেমে উত্তেজনা চলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার চোখে, ছাত্রদল সকাল থেকেই এখানে অবস্থান নেয়। তারপর 10টার দিকে যখন রাকসুর কোষাধ্যক্ষ আজকে মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন তিনি যখন বিতরণ করতে আসেন, ছাত্রদল বাধা দিয়ে সেটি বন্ধ করে দেয় এবং রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে যে তালা ঝুলিয়ে দেয়। এরপর এখানে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আসলেই মূলত এখানে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ছাত্রদল মাঝে মাঝেই তারা স্লোগান দিচ্ছেন আম্মারের বিরুদ্ধে এবং তারা বলছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমরা একটু ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনাদের দাবি তো শুনলাম যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি না মানা হলে কি করবে? আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিলাম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবির জন্য এবং আমরা চেয়েছিলাম প্রশাসন আমাদের সাথে একটা শান্তিপূর্ণভাবে নেগোসিয়েশনের মাধ্যমে আগাবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে কয়েকটি পক্ষ ঢুকে যায় এবং এখানে একটা সংকট তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অভিভাবক সুলভ আচরণ সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো চেয়েছিলাম যে এখানে যখন একটা সংকট তৈরি হয়েছে এই সংকটকে আর বাড়তে না দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অভিভাবকের দায়িত্ব নেওয়ার দরকার ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি নেয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদতের সংকট এখানে আরো বাড়ছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের সাথে বসে আমরা একটা শান্তিপূর্ণভাবে রাকসুর পথে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই রাকসুর বিপক্ষে ছিল না, আমাদের যৌক্তিক দাবি ছিল এবং আমরা রাকসু করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এখনো সংকটটাকে বাড়তে দিচ্ছে, আমার তো মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনই রাকসু চায় না। ধন্যবাদ আপনাকে। ছাত্রদল যে অভিযোগটি করছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনই রাকসু চায় না, আমরা একটু দেখছি যে এখনো কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে বক্তব্য রাখছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইউটিউবের যে বিএনপি প্রতি যে শিক্ষকরা আছেন তারাও ছাত্রদলের এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন এবং তারা এখানে বক্তব্য রাখছেন। এখানে যেটি হচ্ছে যে ছাত্রদলের শিক্ষার্থীরা করছে এবং শিক্ষকরাও একতা প্রকাশ করে তারা বলেছেন যে ছাত্রদলের যে দাবি সেটি মানা না হলে তারাও এই নির্বাচনে সহযোগিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তো স্নেহা, রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ ফিক্সি স্টুডিওতে। শাহেদ, আপনাকে